বছর পর এটা রিলিজ করছে। কৌশিক গাঙ্গুলির পক্ষেও এটা একটা বড় অ্যাচিভমেন্ট, আর রানা সরকার তো বটেই অ্যাজ প্রডিউসার, কারণ আমি জানি কোনো ছবি আটকে থাকলে কতটা দুঃখ হয়, কিন্তু এই আটকে থাকাটা হয়তো হ্যাজ বিন অ্যান অ্যাডভান্টেজ। যেরকম সাপে বর বলে, সেটা অনেক বেশি উদ্দামতা উন্মাদনা দেখা দিয়েছে। আশা করব যে ছবিটা আমি যতটা আশা নিয়ে এসেছি সেই আশা পূরণ করবে। তোমরা তো আমাকে প্রিমিয়ার বা প্রেস কনফারেন্সে দেখো, কিন্তু লড়াইটা তো সত্যি একটা 24 ঘন্টা লড়াই, এবং একটা মানুষ যে 24 ঘন্টা দেখে দেখে এই ছবিটাকে নিয়ে কি কতটা লড়াই করেছে। কখনো রিলিজ হওয়ার নাম করে আটকে গেছে, কখনো লিগাল কেস চলছে, অমুক চলছে, তুমি চলছে, বা ডাইভার্স ফোকাসকে আমি কি করতে চাই, আমি এই ছবিটার পিছনে কতটা পরিশ্রম করেছি আমার মনে খুব কম মানুষ জানে। তার মধ্যে রুকুল মৈত্র ডেফিনেটলি ওয়ান অফ দ্যাম বললি না বললেও চলবে, ওয়ান অফ অনলি যে জানে কতটা পরিশ্রম করেছে। মানে আমার টিমকে বাদ দিয়ে রানা সরকার, কৌশিক গাঙ্গুলিকে যদি আমি বাদ রাখি, এখনো পরিশ্রম দেখা যায়, বোঝা যায় কিনা ছেলেটা সত্যি পরিশ্রম করেছে, ঠিকঠাক স্ট্র্যাটেজি নিয়ে নেমেছে। এবং আই এম ভেরি হ্যাপি যেভাবে রেসপন্স পাচ্ছেন। একটা সাকসেস পেলে তো নিজের সাকসেস না, একটা ফ্যামিলির সাকসেস। তার কোথাও যেন মনে হয় রুকুন ইজ এ পার্ট অফ মাই ফ্যামিলি, যেন আমার বাবা মা আনন্দ পাচ্ছে, আমার বোন আনন্দ পাচ্ছে, অতটাই আনন্দ হচ্ছে কি একটা পরিশ্রম করার পর, একটা যুদ্ধ লড়াই করার পর জেতার একটা আনন্দটা আলাদাই হয়। সেজন্য বসে বসে দেখছে, আমি বাইক করে নানা ছবি দেখবো আজকে, তো সে তার কাজ করছে, আমি আমার কাজ করছি। আমার মনে হয় এটি তো হওয়া উচিত, দিস ইজ নর্মাল। আমার মনে নর্মাল জিনিস নিয়ে বেশি আলোচনা করে লাভ। আমি তো সবসময় ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করি, মানে মানে ভেনিউ, মানে কোনোদিনও তুমি আমাকে দেখবে নাকি যখনই কোনো সোহম যখন বললাম দারুণ লাগলো আইডিয়া, আমরা ওয়াই নট সি আমার প্ল্যাটফর্ম, আমার ওই ইনসিকিউরিটিটা নেই। আর আমি চাই আরো ভালো ছবি আসুক, কারণ আমি বছর দুটো খুব কম বছরই গেছে যেখানে 3টে ছবি এসছে, কিন্তু 3টে ছবি নিয়ে তো ইন্ডাস্ট্রি বাঁচাতে পারবো না। তো আমার আরো ভালো ভালো ছবি চাই। আমার মনে হয় যত বেশি ছবি চলবে তত বেশি আমার লাভ, ব্যক্তিগত লাভ। কারণ দর্শকদের অভ্যেস গুলো থাকবে, ছবি দেখা একটা অভ্যেস, এই অভ্যেসটা যদি থাকে না, যে কোনো ছবি দেখবে চলো যাই না, দেখি না, লেটস ট্রাই। তো আমার মনে হয় সেই অভ্যেসটা থাকা ভালো। এবং একটা প্রস্থেটিক মেকআপ আমি পুরো গোটা ছবিই করেছি, কতটা কঠিন, কতটা কষ্ট করে সেটা আমার চেয়ে বেশি কেউ জানবে না। একটা ছেলে যে এত কষ্ট করেছে, এবং আজকের দিনে ছবি প্রডিউস করা, ছবি মাউন্ট করা, ছবি পাবলিসিটি করা সহজ নয়। এই কাজটা আমি গত 10 বছর ধরে যবে থেকে প্রফেশনাল খুলেছি তবে থেকে করছি। তো একটা মানুষ ভাবছে এরকম, তো আমার মনে হয় সেই ভাবনাটাকে সাপোর্ট করা উচিত। সেই জন্য আজকে বরুণ বা সোহম এইভাবে। The thing is that honestly speaking, আমরা এখনো ভাবিনি, কিন্তু আর মনে হয় কি যদি ভালো স্ক্রিপ্ট যদি আসে, আমি ধূমকেতু, তোমরা নিশ্চয়ই শুভশ্রীর জন্যই বলছো, আমি এইভাবে যদি ধরি, তো আমার প্রশ্ন হচ্ছে যদি ভালো স্ক্রিপ্ট আসে যেখানে আমার যদি মনে হয় কি নায়িকা শুভশ্রী করলেই হবে, অন্য কোনো নায়িকা হবে, আমার প্রফেশন হাউস ডেফিনেটলি অ্যাপ্রোচ করবে ওকে। বাকিটা ও স্ক্রিপ্ট শুনবে, ভালো লাগবে কি ভালো লাগবে। ধূমকেতু কিছু কিছু জিনিস না রিপিট হয় না, রিক্রিয়েট হয় না। ধূমকেতু এমন একটা সাবজেক্ট আমরা চাইলেও রিক্রিয়েট করতে পারবো না, নতুন কিছু বানাতে পারবো। আমার মনে হয় সেই ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে আছে। কৌশিক দাকে বলেছে নতুন একটা স্ক্রিপ্ট লিখতে, কৌশিক দা প্রমিস করেছেন যদি বুম্বাদা জায়াসেন থেকে সময় যদি বার করতে পারেন, অর্ধাঙ্গিনী থেকে যদি সময় বার করতে পারেন, তাহলে দেবকে নিয়ে ভাববেন। আদারওয়াইজ আমরা উই ওয়ান্ট টু ওয়ার্ক, বাট একটা ভালো স্ক্রিপ্ট দরকার। ধূমকেতু এমন একটা ইমোশন যেটা আমরা চাইলেও রিক্রিয়েট করতে পারবো না, রিপিট করতে পারবো না। ধূমকেতু আমার মনে হয় একটাই হোক, বারবার হলে সেই মজাটা নষ্ট হয়ে যাবে। রিগার্ডিং শুভশ্রী, ডেফিনেটলি ভালো স্ক্রিপ্ট যদি আমার কাছে আসে, উই উইল ডেফিনেটলি অ্যাপ্রোচ। আমার ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুরা তারা হাউসফুল দেখেছেন, তাই টিকিট পাননি। ইভেন আমরা ধূমকেতু পরিবার আমরা নিজেরাও চেয়েছিলাম যে স্পেশাল একটা স্ক্রিনিং করতে, কিন্তু দর্শক আগে থেকেই ভালোবাসা দিয়ে সিনেমা হলের সিটগুলোকে ভরিয়ে রেখে দিয়েছে। তো ফলত যারা আমরা এই সিনেমাতে কাজ করেছি বা আমার ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন, যাদের সঙ্গে আমাদের নিজেদের কাজের ভালো মন্দ নিয়ে আলোচনা হয়, কি করে এই ফিল্ম ইন্ডাস্ট্রিকে একসঙ্গে বড় করা যায়, আমাদের খুঁত কি, আমাদের গুণ কি, তো সেই সব বন্ধুরা সকলে মিলে একসঙ্গে আজকে দেখবার চেষ্টা করছি। মানুষের এত ভালোবাসা, এত মানুষের উচ্ছ্বাস, ধন্যবাদ জানাবো বাংলা সিনেমা দর্শককে, ধূমকেতু দর্শককে।
এরকম ছবি বারবার হয় না। অল দ্য বেস্ট গোটা টিমকে, এবং এই যে সাফল্য সেটা সবাই যেন আনন্দ পায়, এবং কৌশিক দা, দেব, শুভশ্রী, গোটা টিমকে আমার তরফের আন্তরিক শুভেচ্ছা। খুব ভালো। এটা তো এবার দর্শক বলবে, আমাদের তো ছবি হাত থেকে বেরিয়ে চলে গেছে, আর আমরা আমাদের ছবি বারবার ভালো বলবো। আর দেখুন, কোনো দরকার নেই, লোকে দেখছেন, ভালোবেসে দেখছেন, মানুষের এত ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। এবং সব থেকে বড় কথা, মফস্বল গ্রাম এর মধ্যে একটা সেতু তৈরি হয়ে গেছে। শহরের দর্শক এবং মফস্বলের দর্শক, গ্রামের দর্শক সবাই দেখছেন। এর থেকে আনন্দের কিছু হয় না। আমরা বলি না যে গ্রামের মানুষরা এই ছবিগুলো পছন্দ করবেন না, দেখবেন না, বা ওখানকার লোকেরা এখানকার ছবি দেখবেন না, ওই ভাগাভাগিটা নেই। এই ধূমকেতুর এই 10 বছরের অপেক্ষায় সিনেমার দর্শক অনেক বদলে গেছে। এখনও যারা বদলাননি তারাও বদলে যাবেন আস্তে আস্তে এরকম ছবি। এবং আমার ভাবতে ভাল লাগে যে দেব শুভশ্রীর মতো ওদের এরকম দূরদৃষ্টি ছিল যে অতদিন আগে, 10 বছর আগে এই ছবিটা ওরা বেঁচে ছিল এরকম একটা চরিত্র করবে, যেখানে সকল নাচ গান মারামারি কিছু নেই। আমার ওইটুকুনি ক্ষমতা কাহিনী অসমাপ্ত লিখে দেওয়ার। এবার কাহিনী সমাপ্ত করবেন কি না সেটা প্রযোজক এবং বাকি হিরো হিরোইন আমার দেবী তারাই ঠিক করবেন। ভালো লাগারই কথা, ভালো ছাড়া আর কিছু মুখ থেকে বেরোবে না। তো অবভিয়াসলি আমারও ভালো লেগেছে, যেইটুকু দেখেছি। এরপরে বাদবাকিরা টিকিট কেটে দেখবো। এই সানডেই যাচ্ছি মাকে আর দিদানকে নিয়ে। আজকে তো ইনকমপ্লিট দেখবো, একটু লেরি হয়ে গেল ঢুকতে শ্যুট থেকে আসছি বলে, বাট এই সানডেই যাচ্ছি দেখতে। ভীষণ এক্সাইটেড। আই থিঙ্ক আমরা সবাই এই ছবিটার জন্য লাস্ট 10 বছর ধরে ওয়েট করছি। সো ফাইনালি ইটস হিয়ার অ্যান্ড ইটস ব্রেকিং অল দ্য রেকর্ডস। সো আই এম ভেরি ভেরি প্রাউড। কাজ তো শুরু হয়ে গেছে, শ্যুট চলছে এখন, খুব শিগগিরই অ্যানাউন্স হবে, বাট ডেফিনেটলি সামথিং ওয়ার্থ লুকিং আউট ফর। জলদি দেবো, জলদি অপেক্ষায় আছি আমিও। ভালো কাজ আসলে নিশ্চয়ই খুব দেখা যাক, ভগবান কি লিখে রেখেছে। ডেফিনেটলি ভালো হবেই। আর সবার অভিনয়, মানে রুদ্রদা, দেবদার অদ্ভুত একটা বন্ধুত্ব, অদ্ভুত একটা কেমিস্ট্রি লেগেছে। ভেরি নাইস। আমার মনে হচ্ছে সেকেন্ড হাফটা আরও একটু বেশি ইন্টারেস্টিং হবে। না, এখন বাকি আছে, সব তো শুরু, কিছু মিস করিনি, পুরোটা দেখছি বসে বসে। ভেরি নাইস মুভি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেব এবং শুভর সিনেমা, কৌশিকদার ডিরেকশন, এবং দেব এবং রুক্মিণীর সাথে বসে সিনেমাটা দেখে খুবই সুন্দর, সকলের দেখা আছে। অনেক ইমোশনস আছে, অনেক লাইক কি বলবো, খুব ডিপ অ্যাক্টিং আছে। সো লাইক আই এম লাভিং ইট। স্পেশালি দেবদা তো অবভিয়াসলি ফাটিয়ে দিয়েছে। দেবদা শুভশ্রী দিকে একসাথে দেখতে পাচ্ছি, এটাও বড় ব্যাপার। প্লাস রুদ্রনীলদা, ম্যান, নেক্সট লেভেল। সো আই এম ওয়েটিং টু সি দ্য নেক্সট পার্ট। লেটস সি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর ভয় পাই কারণ আমি ভীষণ ইমোশনাল। এরকম সিনেমা দেখলে আমি হলেই কেঁদে ফেলি, তো সেই জন্যে। কিন্তু অসাধারণ একটা সিনেমা, সবাই এত সুন্দর অভিনয় করেছে, এত ভালো লাগছে সবাইকে দেখতে, দারুণ লাগছে। ওটাই বলার যে খুব ভালো লাগছে, এতটা সেলিব্রেটেড একটা ফিল্ম, ইটস ভেরি বিগ থিং ফর আওয়ার ইন্ডাস্ট্রি। এখন হাফ টাইম হলো, আরও বাকিটা দেখার আছে, তো ওটা দেখার পরে পুরোটা বলতে পারবো, বাট আপাতত খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। তোমার একটা ফ্যান দেখা করতে এসেছে তোমার সাথে। সত্যি 10 বছরে আমাদের লড়াইটা আজকে যেভাবে সারা অনেক লোক আমাদের কাজ করতে আমি প্রত্যেকটা মানুষ বাংলায় যারা যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে 2 থেকে আরম্ভ করে প্রথম দিনে সকাল 7টা থেকে আরম্ভ করে সারা দিন
ছবিটাকে দেখেছি এটা ইতিহাস হয়ে থাকে। আমরা ভেবেছিলাম যে ছবিটা ভালো, কিন্তু এতটা ভালো গ্রহণযোগ্য বা মানুষ গ্রহণ করবেন অতটা ভালো সত্যি কথা। তো আমি রানাদা এবং কামরুকি বাংলা প্রত্যেকটা মানুষের ইনফ্যাক্ট বঙ্গেতে ন্যাশনাল রিলিজ হয়ে গেছে, সব জায়গায় অনুষ্ঠান আছে আজকে। তো সিরিয়াসলি একটা অন্যরকম লড়াই ছিল 10 বছর ছবিকে কিভাবে আমরা মানুষের কাছে নিয়ে আসবো। আমি রানাদা কৌশিকদা তিনজনে মিলে দিনের মধ্যে ভেবেছি কি এমন করবো যাতে মানুষের মনে হবে কি না এটা পুরো আজকের ছবি আজকে দেখার মতন ছবি। তোরা যেন ভালো লাগছে। আজকে দিনটা সত্যি আমার কাছে খুবই স্পেশাল, যেদিন আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।